একই ফ্যাক্টরি থেকে তৃণমূল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়। দড়ি বেঁধে জেলে ঢোকাবো, আসলে দড়ি বেঁধে জেলে ঢোকালো না, তারা গোলাপ ফুলের মিছিল দিয়ে তৃণমূলের চোরগুলোকে জেলের বাইরে ছেড়ে দিল। কোনো রাজনৈতিক চিত্রনাট্য নয়, পরিকল্পিত নাগপুর থেকে আইপ্যাকের সঙ্গে কথা বলে বানানো স্ক্রিপ্টেড চিত্রনাট্য। আরজি করে যখন ভাঙচুর হচ্ছিল মাঝরাত্রে, তখন এই পুলিশ কমিশনার কোথায় ছিলেন? এসআইআর নিয়ে যখন সমস্ত ইন্ডিয়া জোটের রাজনৈতিক দল বিজেপি বিরোধী, তারা যখন নির্বাচন কমিশন অফিস মার্চ করলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অ্যাবসেন্ট ছিলেন? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন বাংলা তৈরি করেছেন যেখানে গরু ব্যবসায়ীকে পিটিয়ে মারা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা, সাংবিধানিক পদের অপব্যবহার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ইডির। আর এই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। কথা বলবো বিশিষ্ট বাম নেতা সৈকত গিরির সঙ্গে। দাদা, যে চিত্র আমরা দেখলাম কলকাতার বুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রণংদেহী মেজাজ ভোটের আগে, কি বুঝছেন? পরিকল্পিত চিত্রনাট্য। 2014 সালে মোদীকে প্রধানমন্ত্রী করবার জন্য ফাইল নিয়ে ঘুরে বেড়াতো, বিজেপির ফাইল থাকতো আইপ্যাকের কাছে, তখন প্রতীক জৈন মোদীর সঙ্গে ঘুরে বেড়াতেন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবার জন্য তৃণমূলের ফাইল থাকতো আইপ্যাকের কাছে, বা ইনফ্যাক্ট এখনো আইপ্যাকের কাছেই তৃণমূলের সমস্ত ফাইল রয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে গেছেন। তার মানে যে কর্পোরেট সংস্থা, প্রাইভেট কোম্পানি 14 সালে বিজেপির ফাইল রাখতো, সে এখন তৃণমূলের ফাইল রাখে। আগে দাদার ফাইল রাখতো, এখন দিদির ফাইল রাখে। আইপ্যাক, ইডি, বিজেপি, তৃণমূল সব মিলেমিশে একাকার। যারা টাকার বিনিময়ে আমার দেশের বুকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচন করে, আর যাই হোক, তারা রাজনৈতিক ব্যবসায়ী ছাড়া আর কিচ্ছু নয়। আমাদের দুর্ভাগ্য যে বাংলার মাটিতে কংগ্রেসের সরকার গেছে, বাম সরকার দেখেছে, যুক্তফ্রন্ট দেখেছে, এ বাংলা গোটা দেশের রাজনীতিতে অন্যতম রাজনৈতিক পীঠস্থান হিসেবে পরিচিত, যে বাংলা গোটা পৃথিবীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন হতে পারে কিংবা স্বাধীনতা পরবর্তীকালে একের পর এক গণ আন্দোলনের মুখ হয়ে চেহারা হয়ে দাঁড়িয়েছে, সেই বাংলার বুকে দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি মানুষকে বোকা বানানোর দুর্বল চিত্রনাট্য সামনে আনছে। প্রাইভেট কোম্পানি বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। কুণাল বাবুর কাছে অমিত শাহ দপ্তরের চ্যাট চলে আসছে, শুভেন্দু বলছে কালীঘাটে তার লোক আছে। তাহলে এই দুটো দলকে আদৌ আলাদা? আদৌ কি তৃণমূল বিজেপি অন্য কোথাও থেকে পরিচালিত হয়? আমরা বারে বারে যে কথা বলি, একই ফ্যাক্টরি থেকে তৃণমূল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়, না হলে 21 সালে বরানগরে বিজেপির প্রার্থী তৃণমূলে ঢুকে যায়, 21 সালে তৃণমূলের বরানগরের প্রার্থী বিজেপিতে ঢুকে যায়। এই যে দল বদল, মালা বদল, ফুল বদল, সিঙ্গেল ফুল আর জোড়া ফুল, এই দুটো বাংলার মানুষকে বারে বারে এপ্রিল ফুল বানিয়েছে। আবার 26-এর নির্বাচন এসছে, হেলিকপ্টার উঠছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, ইডি 2.5 বছর 3 বছর শীত ঘুমে থাকার পর ফাইলের জন্য ঝাঁপিয়ে পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হবে, আপনি দিদি আসুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, ইডি চা খাওয়াবে, ভেতরে ভেতরে কি হয়েছে আমরা তো কেউই জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে যাচ্ছেন। গোটা দেশে তো এত বড় বড় নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি রেড হয়েছে, চিদম্বরমের প্রাচীর টপকে সিবিআই ঢুকেছে, জয়ললিতার বিরুদ্ধে হয়েছে, লালু প্রসাদ রাবড়ির বিরুদ্ধে হয়েছে। কোন কালে এই ছবি আমরা দেখেছি? গোটা দেশ জুড়ে আপনি যদি দেখেন, যারা বিজেপিতে যোগদান করবে তাদের জন্য ইডি সিবিআই নীরব হয়ে যাবে। সেটা অজিত পাওয়ার হতে পারে, হেমন্ত বিশ্ব শর্মা হতে পারে, এই রাজ্যে শুভেন্দু অধিকারী হতে পারে। লাইভ স্ট্রিমিং এ টাকা খাওয়া শুভেন্দু অধিকারী, নারদার ভিডিও, বিজেপি বেমালুম ভুলে যায়, চেপে যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূল এবং তার ভাই ভাইপো, দিদির ভাই ভাইপোদের ইডি সিবিআই কিছু করছে না। আমরা যতদিন বামপন্থীরা এই রাজ্যে শক্তিশালী ছিলাম, বিরোধী অবস্থানে, শক্ত অবস্থানে ছিলাম, ততদিন এই রাজ্যে তৃণমূলের চোর চোট্টা বদমাইশদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ইডি সিবিআই কে বাধ্য করেছিলাম কোর্ট মনিটরিং তদন্তের মধ্য দিয়ে জেলের ভেতরে ঢোকাতে। একাধিক উদাহরণ, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যেদিন দুর্বল হলাম, বিজেপি যেদিন বললো যে দড়ি বেঁধে জেলে ঢোকাবো, আসলে দড়ি বেঁধে জেলে ঢোকালো না, তারা গোলাপ ফুলের মিছিল দিয়ে তৃণমূলের চোরগুলোকে জেলের বাইরে ছেড়ে দিল। একটাও কোনো দুর্নীতির তদন্তে তৃণমূলের কোনো নেতামন্ত্রী জেলে আছে? বিরোধী রাজনৈতিক দল করলে ইডি সিবিআই তার বাড়িতে যায়, তাহলে কি তৃণমূল বিরোধী রাজনৈতিক দল করছে না? কোথাও না কোথাও দাদা দিদির সেটিং আছে। আমরা বলছি এই যে চিত্রণ, আজকে হাইকোর্টের মামলা উঠবে, হাইকোর্টের ভেতরে হল্লা হয়ে গেল, গোটা রাজ্য জুড়ে এই যে কি হবে একটা ব্যাপার। আপনার অভিষেক রাস্তায় বেরোলে ইডি তাকে ডেকে পাঠায়, অভিষেক ফুটেজ খায়। আবার অভিষেক রাস্তায় নেমেছে, ভোট আসছে, আবার ইডি রেড চলছে। আরে বাবা, 5 বছর ধরে কয়লা তদন্তটা কোথায় ছিল? দিদিমণি বলছে শুভেন্দু নাকি কয়লার টাকা অমিত শাহর কাছে পাঠায়। তাহলে 21 সালের আগে মমতার নির্দেশেই কি শুভেন্দু অধিকারী বিজেপির কাছে কয়লার টাকা পাঠাতো? আমরা আসানসোলে দেখি দিদির মঞ্চেও কয়লা মাফিয়া, দাদার মঞ্চেও কয়লা মাফিয়া। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের নেতা ছিল, এখন বিজেপির নেতা। এই যে মলয় ঘটকের বিরুদ্ধে কোল দুর্নীতি, কোথায় গেল কয়লা দুর্নীতি? আমরা গোটা রাজ্যের মানুষ
ক্লান্ত হয়ে পড়েছে। আমরা বামপন্থীরা বারে বারে বাংলা মানুষের কাছে আবেদন করব, এই মন্দির মসজিদের রাজনীতি হয়ে গেল, এসআইআর এর নামে ভাগ করা হয়ে গেল, এখন চোর পুলিশের লুকোচুরি খেলা শুরু হলো, নজর ঘুরে গেল, 26,000 চাকরি বাতিল ভুলে যাবেন আপনারা, 32,000 প্রাইমারি চাকরি প্রশ্নচিহ্ন ভুলে যাবেন, সংখ্যালঘু মানুষ ওবিসি কি অবস্থায়, ওবিসিতে আপনাদের কাঠপুতুলের মতন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে, নষ্ট করে দিচ্ছে মুসলমান সংখ্যালঘু মানুষ, যুবকদের ভবিষ্যৎ, চাকরিতে কর্মসংস্থানের ভবিষ্যৎ ভুলে যাবেন, ওয়াকফ মোদির দালালি করে এখানে দিদি লাগু করে দিল ভুলে যাবেন। এই রাজ্যের মাটিতে বিজেপির যা যা এজেন্ডা সবটা তৃণমূল অ্যাপ্লাই করছে। স্বাভাবিকভাবে এটা কোনো রাজনৈতিক চিত্রনাট্য নয়, পরিকল্পিত নাগপুর থেকে আইপ্যাকের সঙ্গে কথা বলে বানানো স্ক্রিপ্টেড চিত্রনাট্য। যে চিত্রনাট্যে দিলীপ ঘোষ মমতার সঙ্গে জগন্নাথ মন্দিরে চা খেয়ে ফিরে এসে বিজেপির নেতা হয়ে যায়, যে চিত্রনাট্যে দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে গিয়ে তৃণমূলের মুখ হয়ে যায়, যে চিত্রনাট্যে আইপ্যাকের প্রতীক জৈন মোদির ঘরে ভাত খেত এখন দিদির ঘরে ভাত খায়, মোদি দৌড়ে যেত প্রতীক জৈনের কাছে এখন দিদি দৌড়ে যাচ্ছে প্রতীক জৈনের কাছে। ভাবুন, একজন রাজনৈতিক ব্যবসায়ীর জন্য দলনেত্রী হিসেবে নাকি তিনি গেছেন, আইপিএস দের চাকর বানিয়ে দিয়েছেন, তৃণমূলের নেতা বানিয়ে দিয়েছেন, তৃণমূলে কোনো সহসভাপতি সভাপতি সাংগঠনিক পদাধিকারীকে উনি নিয়ে যাননি, নিয়ে গেছেন আইপিএস চিফ সেক্রেটারি কালচারাল সেক্রেটারিদের। তার মানে এটা প্রমাণিত, আমরা যে কথা বারে বারে বলতাম যে গোটা রাজ্যে লোকাল আইসিওসিরা তৃণমূলের ব্লক সভাপতি হয়ে গেছে, আজকে এটা প্রমাণিত যে গোটা রাজ্যের আইপিএস আইএস রা তারা তৃণমূলের রাজ্যের নেতা হয়ে গেছে। আমলাতন্ত্রকে, দলতন্ত্রকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, আইপিএস আইএস দের সংবিধানের উপর যারা শপথ নিয়েছে তাদের বাধ্য করা হলো দুর্নীতির ফাইল বাঁচানোর কাজে লাগাতে। এর থেকে চরম লজ্জার আর কি হতে পারে? আজ অব্দি বিজেপির কর্মীরা মার খাওয়ায়, যে বিজেপি বারে বারে বলছে কিসের লড়াই হচ্ছে বলুন তো? বেলেঘাটে বিজেপি কর্মী খুন হলো, পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ, স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের এমএলএ কাউন্সিলর ধরেছে ইডি, ধরেছে সিবিআই, অভিজিৎকে গলায় চেন দিয়ে খুন করেছিল। এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে? নাড্ডা যে দলের সর্বভারতীয় সভাপতি মার খেয়ে বাড়ি চলে যাওয়ার পর এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নেয় না, এরা লড়বে? এই রাজ্যে শুভেন্দু অধিকারীর উপর বারে বারে আক্রমণ হয়, বিজেপির স্বরাষ্ট্র দপ্তর নীরব হয়ে বসে থাকে। এই যে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, এসআইআর, ওয়াকফ এইসব নিয়ে বাঙালিকে তার যে রুটি রুজি রোজগার, 8,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার ইস্যু, গোটা রাজ্য জুড়ে মদ মাংসের ঢালাও ফিস্ট আর খেলা হবে গানের মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ইস্যুগুলোকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল বিজেপি মানুষকে ভুলিয়ে দিচ্ছে, তাদের যে মূল তাদের যে দাবি দেওয়া অধিকারের কথা তারা বলছে না। কিন্তু যখনই কোনো ইস্যু আসছে আমরা দেখছি তৃণমূল পথে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ তিনি সাংবিধানিক পদের অপব্যবহার করছেন, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন বাধা দিয়েছেন, কিন্তু তিনিই পথে নেমে গেলেন। কিন্তু বিজেপিও পাল্টা পথে নামলো, বামেরা পথে নেই কেন? এটা কিন্তু প্রশ্ন। গোটা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়ার তো একটা অংশকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের অপব্যবহার করলেন কেন? তার বিরুদ্ধে কেন পথে নামলো না বামেরা? দেখুন, প্রথমত হচ্ছে আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, সংবাদ মাধ্যমে একটা জায়গায় কোথাও না কোথাও এই আইপ্যাক কর্পোরেট ব্যবসায়ী বা ডানপন্থী রাজনীতির যে দিদি মোদির দলের কোথাও না কোথাও সংবাদ মাধ্যমও ম্যানিপুলেট হচ্ছে। আমাদের অনেক কিছু ছবি হয়তো আর সংবাদ মাধ্যমে সামনে আসছে না। আপনার মনে থাকা উচিত, যেদিন আমরা ব্রিগেড করেছিলাম সেদিন দিদিমণি রাজীব কুমারকে ধরবার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন, মেন স্ট্রিম ভাগ হয়ে গেছিল, আমাদের ব্রিগেড ফোকাসে আসেনি। যখন গোটা রাজ্য জুড়ে মন্দির, মসজিদ, বাবরি, রাম মন্দির এইসবের লড়াই চলছে তখন বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, সংবাদ মাধ্যমের সামনের সারিতে আসেনি। আপনি যদি খেয়াল করেন, আমরা রাস্তায় নেমেছি কিসের দাবিতে? 26,000 চাকরি, প্রাইমারি টেট দুর্নীতি, আরজি করে জাস্টিসের দাবিতে। এই ইস্যুগুলো আমাদের কাছে মূল ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি কোন ইস্যুতে নামছে না? শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলা হলো কেন? আমার আইপ্যাকের দপ্তরকে ফাইল কেন চুরি করে নেওয়া হলো? একটাও কোনো মিছিল আপনি দেখাতে পারবেন যে মিছিল তৃণমূল বিজেপি মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে? 100 দিনের আরজি করের নির্যাতিতার দাবিতে মমতা ব্যানার্জিও মিছিল করেছিলেন, কি একটা স্লোগান দিয়েছিল তো এই মিছিলে, যে সব ধর্ষকদের মুক্তি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, মনে নেই আপনার? স্লিপ অফ টাং বলেছিলেন, মনের কথা বলে ফেলেছিলেন। আজকে তো ধর্ষিতার ফাঁসি আবার একবার হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিতে পারেন ইডির আধা সামরিক বাহিনীর সামনে থেকে, সেটাই তো প্রমাণ করে দেয় যে তার ভাই পরে আরজি করে সেলাইন দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আমরা প্রশ্ন তুলেছিলাম, এখনো তুলছি, যে কেন আজকে যে আইপিএস অফিসাররা মমতাকে কর্ডন করে ফাইল চুরি করতে সাহায্য করলেন, তারা ওএমআর সিট পোড়ানোর সময় এসএসসি অফিসে কোথায় ছিলেন? আরজি করে যখন ভাঙচুর হচ্ছিল মাঝরাত্রে, তখন এই পুলিশ কমিশনার কোথায় ছিলেন? আমরা এই রাজ্যের মাটিতে আপনার স্মরণে থাকা উচিত, ডিটেনশন ক্যাম্প যখন তৈরি করা হয়, আমরা নিউ টাউনে
জমি ঘেরাও করেছিলাম। আমরা সিবিআই কেন স্লো মোশনে চলছে, চোরেদের ধরছে না, সিবিআই সিজিও অফিস অভিযান করেছিলাম, একবার নয় একাধিকবার। কিন্তু একবারও ভারতীয় জনতা পার্টি সিবিআই অফিসে গেছে বলেছে যে কেন মোদীর সরকার, অমিত শাহের সরকার, স্বরাষ্ট্র দপ্তর, সিবিআই, ইডি তারা মমতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আচ্ছা, এত বড় ঘটনার পর অর্থমন্ত্রক কোনো বিবৃতি দিয়েছে? অর্থমন্ত্রীর আন্ডারে তো ইডি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনো কথা বলেছেন? একজন সাধারণ মানুষ, তার যে আইনের অধিকার, সাংবিধানিক অধিকার, মাননীয় মুখ্যমন্ত্রীও তো একই অধিকারের অধিকারী। তিনি প্রকাশ্যে গটগট করে, বরং তৃণমূল ভবনে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা প্রেস কনফারেন্স করেন, ওখানে তো দেখলাম 40 মিনিট প্রেস কনফারেন্স করলেন। মানে ইডি সাজানো বাগান তৈরি করে দিল। তারপরেও আপনার মনে হয় যে এই মিছিলে নামা, দিদি মোদির বাইনারি তৈরি করা, ভাইপো শুভেন্দুর বাইনারি তৈরি করা, এটা কোথাও পরিকল্পিত নয়? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্ণা দিলেন কি না 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিতে হবে, একবারও সুপ্রিম কোর্টে মামলা করলেন না। মামলা করলো কে? খেতমজুর ইউনিয়ন, বিকাশ ভট্টাচার্য। 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ এলো কোর্ট থেকে। আজকে এখন তৃণমূলের মুখে এই নিয়ে কোনো কথা আছে? আচ্ছা, আবাসের টাকা আটকে ছিল, কেন শ্বেতপত্র প্রকাশ হলো না? এখানে মিছিল হচ্ছে, দিল্লিতে পার্লামেন্টে যাচ্ছেন না কেন? এসআইআর নিয়ে যখন সমস্ত ইন্ডিয়া জোটের রাজনৈতিক দল, বিজেপি বিরোধী, তারা যখন নির্বাচন কমিশন অফিস মার্চ করলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অ্যাবসেন্ট ছিলেন? বিহারে যখন মহাগঠবন্ধনের পক্ষে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল মিছিল করলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন না? কিংবা উল্টোটা আমি আপনাকে বলছি, বিজেপি এখানে তৃণমূলের বিরুদ্ধে যা যা বলে, পার্লামেন্টে গিয়ে, দিল্লিতে গিয়ে বিজেপি কি সেগুলো ভুলে যায়? অমিত শাহকে আপনারা তো, অমিত শাহ সাংবাদিকরা দেখেছেন প্রেস কনফারেন্স, সাংবাদিক প্রশ্ন করছে যে লিপসান্স বাউন্সের 150 কোটি টাকা আপনি, আপনার ইডি সিবিআই ক্রোক করলো, তাহলে মালিককে কেন ধরছেন না? সাংবাদিককে বলছেন বৌদির সঙ্গে কথা বলছিলেন। এই তো স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা। স্বরাষ্ট্রমন্ত্রী তো লজ্জা আমাদের দেশের, যিনি সাংবাদিকদের ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন। একটা প্রশ্নের উত্তর দিয়েছেন এই চুরি দুর্নীতি লুটের প্রশ্নে, চলে গেলেন কি না মন্দির মসজিদ ধর্ম জাতপাত নিয়ে। কারা ভাষণ দিচ্ছে? যারা রাম মন্দির করে তারা এই রাজ্যে জগন্নাথ মন্দিরের বিরোধিতা করবে? যারা গোটা দেশে মেডিকেল, একটা কলেজ জম্মুতে, গত পরশুদিন, দুদিন আগেকার ঘটনা, এমবিবিএস করছে সবাই মুসলিম পড়ুয়া বলে, সেই মেডিকেল কলেজে তালা মেরে দিল, দিয়ে বাইরে মিছিল করছে। যারা ডাক্তারি প্রফেশনের মধ্যে জাত টেনে আনে, সেখান থেকে 10টা যদি ভালো ডাক্তার, মুসলমান ডাক্তারও বেরোতো, তাতে মানব সেবা হতো। গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে মানবাধিকারের একটা পার্ট থাকে, যে পার্টে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, সেগুলোকে ছাড়া হয়। আন্তর্জাতিক শান্তি চুক্তি অনুযায়ী যে কোনো যুদ্ধ বা মানে বিশ্বযুদ্ধের পরিস্থিতি হলেও ডাক্তার, নার্স তাদেরকে ছেড়ে রাখা হয় হেলথের পারপাসে, কুইক রেসপন্সের জন্য। আজকে এমন ভারতবর্ষ তৈরি হয়েছে যে ভারতবর্ষে এমবিবিএস পড়ুয়া মুসলমান বলে সেখানে তালা মেরে বিজেপি মিছিল করছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন বাংলা তৈরি করেছেন যেখানে গরু ব্যবসায়ীকে পিটিয়ে মারা হচ্ছে। এই রাজ্যে প্রকাশ্য দিনের বেলায় ধর্ম পরিবর্তন করা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি, যা হিটকো বামফ্রন্ট আমলে শিল্প বানানোর জন্য অধিগ্রহণ করা হয়েছিল, সেখানে দুর্গাঙ্গন তৈরি করতে যাচ্ছেন। শিলিগুড়িতে আইটি সেক্টরের 150 একর জমি, সেখানে মহাকাল মন্দির তৈরি করতে যাচ্ছেন। এ তো আমরা ভাবতেও পারিনি বাংলার মাটিতে। আমরা ভাবতাম বিজেপি এলে এইসব হবে, এ তো মমতা সেই কাজ করছেন। তারপরও যদি আপনার মনে হয় যে মমতা, শুভেন্দু, তৃণমূল, বিজেপি, দিদি, মোদি এরা কোথাও না কোথাও মানুষের ইস্যুতে কথা বলছে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। এই রাজ্যে দিদি মোদির দল কৃষকের যন্ত্রণা, ফসলের দাম, মহিলাদের নির্যাতনের প্রতিবাদ, এই নিয়ে একটা কোনো কথা বলছে না। ধর্ষকদের বাঁচাতে বিজেপি ওখানে মিছিল করে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে ধর্ষকদের বাঁচাতে মিছিল করে। যারা ব্যাপন তেলকা কেলেঙ্কারির নায়ক, তারা এই রাজ্যে এসএসসি কেলেঙ্কারি কোনো তদন্ত করবে না। যারা কফিন, আমাদের দেশের সেনাবাহিনী কফিনের টাকা মেরেছে, সেই রাজনৈতিক দল এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে অন্য কোনো পুলিশি তদন্তের, রিক্রুটমেন্টের তদন্তের অবসান করবে না। পাহাড় থেকে জঙ্গলমহল, গোটা রাঢ়বঙ্গলো বাংলার মাটিতে, মুর্শিদাবাদ, মালদায় আপনি যদি দেখেন, ছোট ছোট টুকরো করে দেওয়া হচ্ছে মানুষকে। কোথাও কুর্মী মাহাতোদের মধ্যে, কোথাও হিন্দু মুসলমানের মধ্যে, কোথাও উচ্চ জাত নিম্ন জাতের মধ্যে, কোথাও পাহাড়ি এলাকার ছোট ছোট জনগোষ্ঠীগুলোর মধ্যে। তার জন্যই আপনি খেয়াল করুন, বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া অনন্ত মহারাজ, সে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছে, বিজেপি তাকে তাড়িয়েছে দল থেকে। বিজেপির রাজ্যসভার এমপি তিনি বলছেন যে অমিত শাহ মোদি বাংলাদেশ। তারপরেও বিজেপি কোনো স্টেটমেন্ট দিয়েছে? হয়তো আবার বিজেপির হয়ে প্রচার করতে নেবে। দুটো দলকে আপনি কোথাও আলাদা করতে পারবেন না। মমতার পাশে 21 সাল অব্দি নাম্বার 2 যিনি হাঁটতেন, শুভেন্দু অধিকারী, তিনি এখন বিজেপির 1 নম্বর নেতা। বিজেপির হয়ে প্রেস কনফারেন্স নির্বাচন কমিশনে যিনি যেতেন,
জয়প্রকাশ মজুমদার তিনি আজকে তৃণমূলের নেতা হয়ে বিজেপি নেতাকে দলে ঢোকাচ্ছে। কিন্তু মানে আমি আপনাকে বলছি এটা একটা কন্ট্রাকচুয়াল চাকরির মতন, যে তৃণমূল অফিসে চা বানাতো, তৃণমূল অফিসে কেয়ারটেকারিং করতো, সে বিজেপি অফিসে চলে গেছে, বিজেপির অফিসার এখন তৃণমূলে চলে এসছে। এই যে বিজেপি প্রার্থী তালিকা মানে কমিটির তালিকা বেরিয়েছে, আপনি তাকিয়ে দেখুন সৌমিত্র খা কে, লকেট চ্যাটার্জি কে। আজকে এই 48 ঘন্টা হলো পিডিএস এর নেতা সমীর পুততুন্ডু মারা গেছে। এই সমীর পুততুন্ডু একটা ছবি রয়েছে, আমরা যখন শেষ শ্রদ্ধা জানাচ্ছিলাম আমরা দেখেছিলাম, সিঙ্গুর আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় শুয়ে আছেন, তার পেছনে সমীর পুততুন্ডু, তার পেছনে লকেট চ্যাটার্জি, তার পেছনে তথাগত রায়, তার পেছনে শুভেন্দু অধিকারী। এরাই তো আলটিমেট সিঙ্গুরে টাটা করতে যায়নি, ন্যানো কারখানা করতে দেয়নি। এখন এরা আবার এসে বলছে সিঙ্গুরে নাকি প্রধানমন্ত্রী সভা করে বলবে কারখানা করবে। মানে মানুষকে গুলিয়ে দেওয়া যা যা উপাদান, এটা এখানে বলে এখানে না, গোটা পৃথিবী জুড়ে চলছে। ট্রাম্পকে যে প্রেসিডেন্ট নির্বাচনে বলছে হ্যাঁ আমি 30টা যৌন নির্যাতনের অভিযুক্ত, তারপরেও আমি ভোটে দাঁড়িয়েছি, আমি জিতলে আমার বিরুদ্ধে একটাও মামলা অভিযোগ থাকবে না, তিনি জিতেছেন। একটা নির্বাচিত দেশের প্রধানকে মাঝরাত্রিবেলা তার স্ত্রী সহ তাকে বন্দি করে নিয়ে চলে আসা হচ্ছে। ভারতবর্ষ নীরব। জোট নিরপেক্ষ আন্দোলনের 77টা পৃথিবীর 77টা দেশের মুখ ছিল ভারত, সেই নেহেরু ইন্দিরা গান্ধীর আমল থেকে। মোদী নীরব ভূমিকা পালন করছে। আমার দেশের ছাত্র যুবরা যারা আমেরিকায় চাকরি করতো তাদের পায়ে বেড়ি বেঁধে পাঠানো হয়েছে। এই যে প্রতিদিন ট্যারিফ বাড়ানো হচ্ছে, ভারতীয় ব্যবসায়ী ভারতীয় পড়ুয়াদের উপর ভিসা নিয়ে সমস্যায় ফেলা হচ্ছে, দেশের সরকার নীরব ভূমিকা পালন করছে। বাঙালি বাংলা আমরা বাঙালি এই যে স্লোগান দেওয়া, জয় বাংলা স্লোগান দেওয়া, বাঙালির অস্মিতা নিয়ে রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। একটা বার উড়িষ্যা বর্ডার মেদিনীপুর থেকে একটা রেলওয়ে স্টেশন 1 ঘন্টার রাস্তা, একটা তৃণমূলের এমপি গেছে, অধীর চৌধুরী যেতে পারেন, আমরা নামতে পারি, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের এখানে মিটিং মিছিলে মঞ্চে ওঠাচ্ছেন, কিন্তু উড়িষ্যায় যাচ্ছেন না কেন? রাজ্য সরকারের সঙ্গে কথা বলছেন। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, বিবেকানন্দর নাম বলতে পারে না, বিদ্যাসাগরকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, মাছ ভাত খেলে বাঙালিকে পিটিয়ে মারে হরিয়ানা, দিল্লি, গুজরাটে। এই রাজ্যের মাটিতেও ননভেজ প্যাটিসওয়ালাকে গীতাবাটের দিন মারছে। এরা আসলে একই হাউসের প্রোডাকশন, যে হাউস কর্পোরেট বড় লোকেদের হাতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করাতে চায়। গ্যাসের ওষুধের দাম বাড়া হতে পারে, রান্নার গ্যাসের দাম বাড়া হতে পারে, সারের কালোবাজারি হতে পারে, কিংবা চাকরি লুট হতে পারে। সবটা একটা বড় লোক কর্পোরেট হাউস, যারা গোটা পৃথিবী জুড়ে গরিব মানুষকে আরো গরিব করতে চায়, বড় লোককে আরো বড় লোক করতে চায়, রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করতে চায়, আলু ঝিঙা পটলের মতন রাজনৈতিক বাজার দর তৈরি করতে চায়। সেই হাউসের নিয়ন্ত্রক আইপ্যাক, সেই হাউসের চিত্রনাট্য অনুযায়ী তৃণমূল বিজেপি চলছে। দিদি মোদি মানুষের ইস্যু নিয়ে আজ অব্দি কোনো রাজনীতি করেনি। দিদিমণি তার ভাইপোকে বাঁচাতে দাদার সঙ্গে সেটিং করেছে, দাদা এই রাজ্যে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করতে দিদির ভাইপোর মাথায় হাত রেখে। একদম আমি যদি ধরেও নিই যে একদম পরিকল্পনা করে এটা সেটিং, তৃণমূল বিজেপি এর সঙ্গে মানুষের দাবি দেওয়া, মানুষের রুচি কথাগুলো না আপনাকে মানতে হবে না, অভিজিৎ গাঙ্গুলি বলছে, বিজেপির এমপি বলছে সেটিং আছে। একদম আমি আপনাদের কথা ধরে যদি বলি, তো এই যে বিকল্প হিসেবে বামেরা যেটা আপনারাও দাবি করে থাকেন, সবসময় মানুষের কথা তুলে ধরে, তো এই যে বাইনারির রাজনীতি, এই যে পোলারাইজেশন, কিভাবে আপনারা মোকাবিলা করবেন? সামনেই ভোট, মোকাবিলা একদিনে সম্ভব নয়, মোকাবিলা একদিনে সম্ভব নয়। পুঁজিবাদ, অর্থনৈতিক ব্যবস্থা, কর্পোরেট হাউস, কোটি কোটি টাকার রাজনীতিকে নিয়ন্ত্রণ যারা করে, তারা ব্যাপক ফান্ডিং করে রাখে যাতে মানুষের ইস্যু মূল ইস্যু না হয়। এই ইস্যুগুলো যদি মূল ইস্যু হয়, আদানি আম্বানির মতন কর্পোরেট হাউস যারা তৃণমূল বিজেপিকে কোটি কোটি টাকা দেয়, জিয়ার লটারির মালিক যারা তৃণমূল বিজেপিকে কোটি কোটি টাকা দেয়, যারা দেশি মদের ব্যবসায়ী তৃণমূল বিজেপিকে কোটি কোটি টাকা দেয়, তারা কি চাইবে যে এই রাজ্যে স্কুলে পড়াশুনো হোক আর মদের দোকানে তালা পড়ুক? তাহলে তাদের ব্যবসা কোথায় যাবে? তারা কি চাইবে জাল ওষুধের ব্যবসা বন্ধ হোক? তাহলে তো বামপন্থী কংগ্রেসরা চলে এলে জাল ওষুধটা বন্ধ হয়ে যাবে, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তারা চায় এই ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, তাদের শক্তি বেশি, গোটা পৃথিবী জুড়েই বেশি। কিন্তু তারপরেও শ্রীলঙ্কা পথ দেখিয়েছে, তারপরেও বাংলাদেশ একটা তরুণ প্রজন্ম তারা ভুল পথে পরিচালিত হলেও তারা একটা প্রতিবাদ করেছে। তারপরেও শ্রীলঙ্কার পর, বাংলাদেশের পর আমাদের প্রতিবেশী আরেক দেশ নেপাল, তারা প্রতিবাদ করেছে। এমনকি ভেনেজুয়েলার আজকের এই ঘটনার পর খোদ আমেরিকার বুকে প্রতিবাদ হচ্ছে। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে জল জমিন জঙ্গল রক্ষার লড়াইয়ে মোদী সরকার, বিচার ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট খুব দুর্ভাগ্যজনক। সমস্তটাই তো একটা স্বৈরাচারী প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। সেই প্রক্রিয়ার মধ্যেও আরাবল্লীর মুভমেন্টে গণ আন্দোলন তৈরি হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে এই রাজ্যের মাটিতেও, যেখানে আমরা বিধানসভা লোকসভায় শূন্য, যেখানে আমরা সংখ্যালঘু বোন তমন্নাকে হারিয়েছি, সেখানে একটা সমবায় নির্বাচনে তৃণমূল বিজেপি শূন্য হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বাংলার মাটিতেও আমাদের এই মিটিং মিছিলে ভিড় বাড়ছে।
সেখানে দাঁড়িয়েও অধীর চৌধুরী কংগ্রেসের মিটিং মিছিলে লোক বাড়ছে, সেখানে দাঁড়িয়েও একজন সংখ্যালঘু যুবক নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক, তার মিটিং মিছিলে লোক বাড়ছে। মানুষ রুটি রুজি রোজগারের কথা শুনতে চায়। আমাদের কাজ অনুঘটকের মতন মানুষের ক্ষোভ বিক্ষোভ চাহিদাকে আরো বেশি করে রাজনীতির মূল ইস্যু করা। এইটা একদিন বা দুদিনে হবে না, কোনো শর্টকাট পদ্ধতি নেই। একটা বৃহত্তর লড়াই, যে লড়াইয়ে তৃণমূল বিজেপি কর্পোরেট হাউসদের বিরুদ্ধে আমাদের অসম লড়াই লড়তে হচ্ছে। আমরা কর্পোরেটের কাছ থেকে টাকা নিই না, আমরা সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করি না। আপনাকে আর যাই হোক, আমাদের আমলে বা কংগ্রেসের আমলে কুম্ভ মেলায় কজন মারা গেছে এই প্রশ্ন করতে গিয়ে মার খেতে হয়। আর যাই হোক, বিষ পানীয় জল খেয়ে কেন মারা যাচ্ছে এই প্রশ্ন করতে গিয়ে আপনাকে গালি শুনতে হয়। আর যাই হোক, আপনাকে রাজ্য সরকারের বিরোধিতা করতে গিয়ে আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যায়নি, রাজ্যের পুলিশ পৌঁছে যায়নি। এই যে গণতান্ত্রিক স্পেস, এইটাও আজকে কোথাও না কোথাও সংকুচিত। এটাকে কোনো মাত্র আমরা বামপন্থীরা পারবো এমনটা নয়, একা কংগ্রেস পারবে এমনটা নয়, একা আইএসএফ পারবে এমনটা নয়। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় এনে নিশ্চিতভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। মানুষের সাহায্য ছাড়া, মানুষের ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এটা অসম্ভব। 26-এর নির্বাচনে আমরা বামপন্থীরা মানুষকে ঐক্যবদ্ধ করবার কাজ করছি, উঠোন বৈঠক পাড়া বৈঠকের মধ্য দিয়ে। অনেক এলিমেন্ট বাজারে আসবে যারা এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করবে। ব্রিটিশরাও চেষ্টা করেছিল স্বাধীনতা আন্দোলন যখন তীব্র পর্যায়ে, তখন ব্রিটিশদের দালাল কিছু মার্কেটে ঘুরে বেরিয়েছিল, যারা কখনো জাতের নামে বুলেটে কোন মাংস মেশানো আছে। আজকের দিনে দাঁড়িয়েও বিজেপি কিছু এলিমেন্ট মার্কেটে ছেড়ে দিয়েছে, তৃণমূল কিছু এলিমেন্ট মার্কেটে ছেড়ে দিয়েছে। কেউ মন্দির মসজিদ করতে চাইছে, কেউ মুসলমানের দোকান থেকে মাংস কিনতে বারণ করছে। মানুষকে ধীরে ধীরে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে এই দালালদের এই ভাগ বাটোয়ারার যে রাজনীতি করতে চায় যারা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবার কাজ আমাদেরও যেমন আছে, মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিদিন সংগঠিত হচ্ছে। না, আপনার পর্যবেক্ষণ কি বলে, বা আমি যদি বলি আত্মবিশ্বাসের কথা বলি, বামেরা শক্তি বৃদ্ধি করতে পারবে এই নির্বাচনে? বিধানসভায় যে শূন্যর গেরো, বারবার আপনিও বলছেন যে বলা হয় আমাদেরকে বারবার আমরা শূন্য, আপনারা কি সেই অপবাদটা ঘোচাতে পারবেন? না দেখুন, আমরা শূন্য হয়েছে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, যে নির্বাচনী প্রক্রিয়ায় স্থানীয় নির্বাচনে তৃণমূলের নেতাকে বামপন্থীদের শূন্য বলার পরে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিতে হয়। যে নির্বাচনে জেতার পর একটা বামপন্থী পরিবারের বাচ্চা মেয়েকে বোম মেরে খুন করতে হয়। যে নির্বাচনে বামপন্থীরা জয়ী হওয়ার পর তার সার্টিফিকেট ছিঁড়ে দিতে হয়। আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার অংশগ্রহণ হচ্ছি, যেখানে নির্বাচন কমিশনারই খোদ অভিযুক্ত অমিত শাহর সময়ে তার নিয়োগ ঘিরে বিতর্ক রয়েছে। উনি তো নিরপেক্ষ নির্বাচন কমিশনার নন, উনি বিজেপির নির্বাচন কমিশনার। বিহার নির্বাচন, মহারাষ্ট্র নির্বাচন, হরিয়ানা নির্বাচন, রাহুল গান্ধী দেখিয়েছেন কিভাবে ভোট চুরি হয়েছে। এই রাজ্যে আমরা আশঙ্কা প্রকাশ করছি নির্বাচন কমিশন স্বচ্ছ ভূমিকা পালন করবে কিনা। অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশ এবং রাজ্য জুড়ে, যে নির্বাচন প্রক্রিয়া নিয়েও ভারতবর্ষের মাটিতে প্রশ্ন তৈরি হচ্ছে। আপনি বলুন, এই যে এসআইআর প্রক্রিয়া 15 তারিখ 14 তারিখ শেষ হবে, কারোর কোনো অবজেকশন থাকলে সে মামলা করতে যাবে, শোনা যাচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখ ভোট ঘোষণা হবে। তাহলে কোন আইনি লড়াই, কোন সাংবিধানিক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই লড়াই লড়বো? সংবিধানের প্রদত্ত বিচার ব্যবস্থা, তার মধ্যে যে বিচারপতিরা বসে রয়েছেন তারাও তো আজকে প্রশ্ন চিহ্নের সামনে। কেউ রিটায়ারমেন্টের পর বিজেপির এমপি হয়ে যাচ্ছেন, কেউ রিটায়ারমেন্টের পর রাজ্যপাল হয়ে যাচ্ছেন, কেউ আইপিএস এর চাকরি ছেড়ে তৃণমূল বিজেপির এমপি ক্যান্ডিডেট, এমএলএ ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। তাহলে যে আইন ব্যবস্থা, পুলিশ প্রশাসনের কাছে মানুষ যায়, আমরা তাকিয়ে থাকি নিরপেক্ষতার স্বার্থে, যে বিচার ব্যবস্থার দিকে হাইকোর্টের উকিল বাবুদের বা সুপ্রিম কোর্টের উকিল বাবুদের দিকে আমরা তাকিয়ে থাকি ন্যায়ের পক্ষে, ডিএ মামলার রায় নিয়ে কোথায় অবস্থান, চাকরি চুরি নিয়ে কোথায় অবস্থান, কোথাও না কোথাও বিচার ব্যবস্থাও আজকে ম্যানিপুলেট করা হচ্ছে, আরএসএস তার লোকেদের বসাচ্ছে। কোথাও এই নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন কমিশনার রিক্রুটমেন্ট বিরোধীদের পরিসরকে সংকুচিত করে 2-1 পদ্ধতিতে যেভাবে মাঝরাত্রে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে, তাতেও তো এটা পরিষ্কার যে নির্বাচন প্রক্রিয়াও স্বচ্ছ হচ্ছে না। স্বাভাবিকভাবে এই আমি আপনাকে আবারও বলছি, সমস্ত আমরা শূন্য হয়ে যাওয়ার পর বলবো যে না আমরা শূন্য হয়ে গেছি নির্বাচন কমিশনের জালিয়াতির জন্য, এটা তো বলবার জায়গা থাকে না। মানুষ তাকে যদি ঐক্যবদ্ধ করে একটা ব্যাপক ঝড় তুলতে পারি, বিকল্পের ঝড় তুলতে পারি, তবে গিয়ে সব সেটিং ভেঙে যাবে। এই ঝড় তোলার কাজ আমাদের করতে হবে, আমাদের আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে যে ভেনেজুয়েলায় মাদুরাকে ফিরিয়ে আনতে পারবো, আমেরিকার তাবেদারি বন্ধ করতে পারবো, এই দেশের মাটিতে সংবিধান রক্ষা করতে বিজেপি মোদির বিরুদ্ধে জনমত তৈরি করতে পারবো। এই আত্মবিশ্বাস রাখতে হবে। ঠিক একইভাবে আত্মবিশ্বাস রাখতে হবে এই রাজ্য দিদি মোদির সেটিং এর বিরুদ্ধে এই রাজ্যের নির্বাচনে আমরা কড়া লড়াই দিতে পারবো। এবং এই আত্মবিশ্বাস শুধু আমাদের মধ্যে আছে এমনটা নয়, আমার ধারণা দিদি মোদির দলের নেতাদের মধ্যেও রয়েছে। তার জন্য দিদিমণিকে, দাদা ভাইকে এখানে কোনো ভাষণ করতে এলে 1 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বামপন্থীদের টার্গেট করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকটা মিটিং মিছিলে বারে বারে অভিযোগ করে যাচ্ছেন বামপন্থীদের, বিজেপি বারে বারে অভিযোগ করে যাচ্ছে
বামপন্থীদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে আমরা প্রাসঙ্গিক না হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাতে আমাদের কর্মীরা মার খায়, কেন বিজেপির হাতে আমাদের কর্মীরা মার খায়? এখানে তৃণমূল যেভাবে ভোট লুট করে, ওখানে ত্রিপুরায় মিটিং চলাকালীন বিজেপির লোকেরা ঢুকে মিটিং ভেঙে দিচ্ছে। প্রাক্তন আমাদের মন্ত্রী, তাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। এই একই চেহারা। এখানে তৃণমূল যেভাবে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন প্রক্রিয়াকে ম্যানিপুলেট করে, গুন্ডারাজ কায়েম করে, অপরাধীদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার স্পেস তৈরি করে দেয়, ত্রিপুরায় একই স্টাইলে রাজনীতি হচ্ছে। 25শে ডিসেম্বর যে চেহারা গোটা দেশ দেখেছে, ক্রিসমাস পালনের জন্য বিজেপি রাস্তায় নেমে যেভাবে খ্রিস্টানদের উপর আক্রমণ চালিয়েছে, চার্চ পুড়িয়েছে, চার্চ জ্বালিয়েছে, খুব এই কলকাতার বুকে পার্ক স্ট্রিটে যে ছবি আমরা দেখেছি, এ তো ভয়ঙ্কর ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। যে রাজনীতি উনি ইমাম ভাতা দিয়ে শুরু করেছিলেন, যে রাজনীতি উনি মসজিদ নির্মাণের রাজনীতির কথা বলে শুরু করেছিলেন, যে রাজনীতির মধ্য দিয়ে আরাবুল, শওকত, হুমায়ুনদের মতন এলিমেন্টের নেতা বানিয়েছিলেন, সেই রাজনীতির আগুনে তৃণমূল বিজেপি রুটি সেকছে। আমাদেরকে মানুষের কাছে বোঝাতে হবে যে এই ইস্যু দাদা দিদির সেটিং এর মাঝখানে, এই ইস্যুগুলোর মাঝখানে হারিয়ে যাচ্ছে আপনার হাত পেটা খেয়ে থাকার যে ইস্যু, এই খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, রোজগার, এই ইস্যুগুলোকে যত বেশি বেশি করে বলতে পারবো, আমাদের স্থির বিশ্বাস এই নির্বাচনেও আমরা খাতা তুলব।